শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বেশ কয়েকদিন পরে তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হলাম, কারণ মাঝে রায়ের জ্বর হয়েছিল, ভাইরাল ফিভার হয়েছিল, তাই জন্য তোমাদের সাথে কথা বলতে আসা হয়নি। সোমবার তোমাদের সাথে কথা বলতে এসেছিলাম, তারপরে ওর সোমবার মানে ভোর রাত্রির থেকে মঙ্গলবার থেকে জ্বর, সেই জন্য নানান কারণে জ্বরটা ছিল, শরীরটা ভালো ছিল না, তাই আর কথা বলা হয়নি। দুদিন ধরে খুবই ভুগেছে, তো কাল থেকে মোটামুটি ঠিক আছে। আজকেও এখন আপাতত জ্বরটাও আসেনি ঠাকুরের আশীর্বাদে, তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসি। আর রাইও আজকে বাড়িতেই আছে, স্কুল যাচ্ছে না জ্বরটা হওয়ার জন্য, ওকে বাড়িতেই রেখেছি। এখন পুরোপুরি সুস্থ হলে তারপরে একটু সর্দি কাশি আছে এখনও। আর কি বলতো, এই ভাইরাল ফিভারটা সব বাচ্চাদেরই হচ্ছে এখন, এই ওয়েদার চেঞ্জের জন্য। খুব খারাপ ওয়েদার চলছে, বাচ্চাদের খুব সাবধানে রাখা এখন প্রয়োজন, মানে খুব মানে হাতের তালুতে বলতে গেলে। তাও বলা যাচ্ছে না যে কখন, কারণ ওরা তো স্কুলে যায়, ঠান্ডা লেগে যাচ্ছে কি বৃত্তান্ত হচ্ছে, যার জন্য এসে যাচ্ছে জ্বরটা, তাই সাবধানে থাকাটাই দরকার। আর কি বলবো, আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে, চলো শুরু করি। আর আজকের ওয়েদারটা সকাল থেকেই বৃষ্টিময়। দেখো এখনও বৃষ্টি ভালোই পড়ছে, মানে শ্রাবণের ধারা যেরকম হয় আর কি, কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে। কালকে থেকেই প্রায় শুরু হয়েছে বৃষ্টিটা বলতে গেলে। দেখছো সব নিচে রাস্তার কি অবস্থা, মানে সারা রাত বৃষ্টি হয়েছে কাল। আর এই যে পাখিরা আজকে ঘরের মধ্যেই আছে, জানলায় আর দিইনি, কারণ সকাল থেকে তো বৃষ্টি চলছে না, বৃষ্টির মধ্যে এখনও বৃষ্টি পড়ছে ঝমঝম করে, তো সেই জন্য ওদের আবার ঠান্ডা লেগে যায় যদি, তাই জন্য ভেতরেই রেখেছি। আর জানলাটা খোলা আছে, বাইরে দেখতেই পাবে, সেই জন্য আরই রেখেছি এখানে। আর রুটি করছে, আরেকজন চলে এসেছে ঘুম থেকে উঠে, আজ অনেকক্ষণ ঘুম দিল, ভালো হয়েছে, একটু ঘুমের দরকার ওর। খুশি, স্মাইল, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। আর এদিকে দেখো, বর্ষার জল পেতেই গাছে আছে কতগুলো ফুল ফুটেছে। দেখো, একটা দুটো, ওদিকে একটা, তিনটে, আর হ্যাঁ একটা বেল ফুলও ফুটেছে আজকে, এটা তো আরোই দেখাবার জিনিস। বেল গাছটা কতদিন আগে আনা হয়েছিল, বর্ষার জল পেতে বেল গাছও ফুটেছে, বেল ফুলও ফুটেছে। আর এই যে দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে, দেখলেই না মন ভরে যায়। আগের দিন তোমরা বলছিলে না যে গাছের ফুলে কতটা আনন্দ হয়, সত্যি গো, গাছের ফুল দেখলে যে কি আনন্দ লাগে না, আরও ফুটবে আরও ভালো লাগে। আর এরা কি করে জানো, একসাথে সব ফোটে, যেদিন ফুটবে না একটাও ফুটবে না, আর যেদিন ফুটবে সাথে সাথে একেবারে থোকা থোকা করে অনেকগুলো একসাথে ফোটে, বেশ ভালো লাগে, মনটা ভরে যায়। তবে আজকে নয়নতারা দেখছি ফোটেনি একটাও, না ওইদিকে একটা ফুটেছে। আর ওই একদম ওইদিকে সাইডের গাছটা হচ্ছে কি বলে ওটাকে, পঞ্চমুখী টগর নাকি, ওইটাতেও একদিন ফুল ফুটেছে, আর অনেক কুঁড়ি এসেছে এখন। দাঁড়াও তোমাদের দেখাই, দেখো এই কুঁড়িটা, এটা হচ্ছে পঞ্চমুখী বা টগরের কুঁড়ি। এটা যেদিন ফুটবে আবার তোমাদেরকে দেখাবো, এটা এখনো ফোটেনি। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও মা। তোমার নতুন খেলনাটা একটু দেখিয়ে দাও। আচ্ছা, তোমার শরীরটা এখন কেমন লাগছে? চাঁটা লাগছে? ও যবে থেকে জ্বর হয়েছে একটা কথাই বলছে, ওর শরীর কেমন লাগছে জিজ্ঞেস করলে বলছে চাঁটা। এটা ওর মজা পেয়েছে আজকে। এখন তো জ্বরটা এখনও আসেনি, যাই হোক ভগবানের কাছে প্রে করি যেন না আসে, সেটাই চাই। দুদিন খুব ভুগলো মেয়েটার, চোখ মুখ দেখো না পুরো বসে গেছে। এদিকে তাকা, সবাইকে তো গুড মর্নিং বলে দাও। এই যে এই খেলনাটা কালকে ঠাকুমা এনেছে, আইসক্রিম পার্লারে যে ভেতরে সব বাকিগুলো জিনিসগুলো আছে খেলনাটা, সেই খেলনাটাকে পেয়ে বেজায় মজা পেয়েছে, ওটা নিয়ে এখন ব্যস্ত হয়েছে, আর কিছু লাগছে না।
আর এই যেদিকে আমাদের জলখাবার রেডি এখন অমলেট আর চচ্চড়ি, তার সাথে হচ্ছে রুটি। ম্যাডামের ডিম সেদ্ধ করে গেছে ঠাকুমা, আর পাউরুটি দিচ্ছে দিদি। আমি ঠাকুমা। তুই ঠাকুমা? আর কি বলছে ঠাকুমা? এরা আইসক্রিম খাচ্ছে। আর ওদিকে জলখাবারের পর্ব মিটলো। আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টিটা শুরু হয়েছে। এমনিতে এই গরম যা ছিল তারপরে এই বৃষ্টিটা হওয়া স্বাভাবিক, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব ঠান্ডা লেগে যাচ্ছে এই বৃষ্টিটাতে। আর কি করা যাবে, ওদেরকে সাবধানে রাখাটাই এখন কর্তব্য আমাদের। কিন্তু বাচ্চা বলো বড় বলো সবারই এই মানে ঠান্ডা গরমে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো যাই হোক, আজকে গাছে ফুলগুলো দেখে না বেশ ভালো লাগছে। বর্ষার জল পড়তেই এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। আর আজকে বৃহস্পতিবার, একটু ভালো করে ফুল দিয়ে ওই জন্য পুজো করার ইচ্ছে আছে। তো চলো এখন আমাদের দেখাই রান্নাবান্না কি তোড়জোড় হচ্ছে। আজকে দিদিকে বললাম কুমড়োগুলো একটু সেদ্ধ করতে ভাতের মধ্যে। সেদিন তোমাদের দেখেছিলাম বাজার থেকে অনেক সবজি বাজার করে এনেছিলাম, কুমড়োটা রয়ে গেছিলো। তো কুমড়ো ভাতে খেতে আমাদের খুব ভালো লাগে, মানে ভাতের মধ্যে একটু কুমড়ো সেদ্ধ করে আর তারপরে তোমার কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে একটু মেখে, নুন দিয়ে মেখে তোমরাও খেয়েও, ভাত দিয়ে দারুণ খেতে লাগে। মানে বলে না এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো সেইটা আজকে হচ্ছে। আর তার সাথে কী কী হচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই যে এদিকে এখন দিদি উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়েছে আগে। আজকে উচ্ছে দিয়ে চচ্চড়ি করা হচ্ছে, আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু বড়ি দিয়ে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, রায়ের মাছের ঝোল হবে আর রায়েরটা আমার মাছ হবে। আর আমাদের এই যে কুমড়ো ভাতে হচ্ছে, ভাতের মধ্যে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আগেই বলেছিলাম আজকে কুমড়ো ভাতে হবে। কি সুন্দর কুমড়োটা দেখো। আর এদিকে এখন বৃষ্টিটা তো ধরেছে, কিন্তু ওয়েদারটা দেখো কীরকম মেঘলা মেঘলা করে আছে, একদম শ্রাবণের ধারা যেরকম হয় সেরকম। তা বেশ ভালোই লাগছে। অনেক দিনের এই গরমের পর এইরকম একটু বৃষ্টিময় ওয়েদার খুব ভাল লাগে। তবে দেখো খুব বৃষ্টি যে আগে হয়েছিল নিচটা দেখলেই বোঝা যাচ্ছে, এখনও টিপির টিপির করে পড়ছে। তো এই মাঝে মধ্যেই আমি ওই জন্য চলে আসছি বারান্দায়, একটু করে বৃষ্টিময় ওয়েদার দেখে যাচ্ছি, আবার আমার কাজে মন দিচ্ছি। আর এদিকে রান্নাবাটি মোটামুটি হয়ে এসছে। এই যে ডালটা, আজকে মুসুর ডাল হয়েছে, এই যে মুসুর ডাল। আর এটা হচ্ছে তোমার চিচিঙ্গে ভাজা, আগের দিন বাজার থেকে চিচিঙ্গে এনেছিলাম। এই যে যেদিন তোমাদের বাজারে দেখিয়েছিলাম সেদিন না, তার আগের দিন আমি আরেক দিন গেছিলাম, আর বেগুন ভাজা আছে, সেই দিনকে চিচিঙ্গে এনেছিলাম। আর কুমড়ো ভাতে হচ্ছে ভাতের সাথে। এই মোটামুটি আজকের মেনু। আর ওদিকে কিরণ মাসি কাপড় কাটছে। চলো দেখো রাই কী করছে। আর এই যে রাইকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি একটু। আজকে বেশি নড়াচড়া করতে দিচ্ছি না, দুষ্টুমি করতে দিচ্ছি না। রাই, তোমার শরীরটা এখন ভালো লাগছে? তোকে শরীরের কথা জিজ্ঞেস করলেই চাটা মনে পড়ে খালি? ওকে শরীরের কথা জিজ্ঞেস করলেই ও খালি বলে দিচ্ছে আমার চাটা লাগছে। আর এখানে রায়ের মোটামুটি লাইন দিয়ে ওষুধ রয়েছে, এসব ওষুধগুলো এখন চলছে। এই যে ক্যালপলটা তো চলছেই, বারে বারেই লাগছিল। আজকে ভগবানের কৃপায় এখনও অবধি লাগেনি। ডাক্তারবাবু বলেছিল 3 দিন, আজকে 3 নম্বর দিন। আর এটা সর্দি কাশির জন্য এই ওষুধটা চলছে ম্যাক্সটা। আর এটা হচ্ছে ভিটামিন, এটা খেলে একটু তবু খিদে ইচ্ছা হয়। আর আমি মাঝখানে একটু চ্যবনপ্রাশও দিচ্ছিলাম, কিন্তু এখন চ্যবনপ্রাশটা বন্ধ রেখেছি, যেহেতু এদিকে ওষুধপাতিগুলো চলছে, তো চ্যবনপ্রাশটা বেশি হয়ে যাবে। আর এই একটা নতুন থার্মোমিটারও এসেছে, ডিজিটাল থার্মোমিটার। আগেরটা ছিল আমার, একটু গন্ডগোল করছিল, তাই জন্য জ্বর মাপার জন্য লাগছিল কাজে। 2 দিন যা চিন্তায় ভাবনায় কাটিয়েছি। নাই নে তোর এটা কি রাই? কার সাথে কথা বলবে ফোনে? কার সাথে কথা বলবে? কি বলছিস তুই জানিস। এখন ভাবলাম একবার ওকে টেম্পারেচারটা নিয়ে নিই। যাই হোক এখন জ্বর নেই, তাও একবার নিয়ে নিচ্ছি, মানে মনের শান্তির জন্য। কিন্তু ও নিজে এখন নিল, জানো, বললো আমি নিজে নিজে দেবো, থার্মোমিটারটা দাও। আর কালকে থেকে শুরু করেছে আমাকে একটা পেন দিয়ে সমানে খালি আমার জ্বর মাপছে। দাঁড়া, ওটা আওয়াজ হবে তখন। আর এখন টেম্পারেচার দেখালো 96.4, মানে একটু নর্মালের থেকে কমই আছে বরং। আবার কি করবি? বন্ধ কর আগে সুইচটা টে। ভেরি গুড।
দেখো ও দুদিনে থার্মোমিটার দেখে দেখে সব শিখে নিয়েছে। বাহ, ভেরি গুড, কত কাজের মেয়ে। আর ওর চান হয়ে গেছে, এখন চান করেও এখন বসে গেছে আইসক্রিম পার্লার নিয়ে। চান না স্পঞ্জ করলি তো? ও আচ্ছা, ও চান করেছে বলছে, আমিও বলছি চান করেছে। আর যে ইনি চলছেন তাই জন্য সুবিধে। আমি এখন যাচ্ছি পুজো করতে, আমারও স্নান হয়ে গেছে। চলো পুজোটা করে নিই। আজকে আবার বৃহস্পতিবার, তারও ফুলটা আগে নিয়ে নিই। একটু অল্প ফুল আনিয়েছি, কারণ রাই একটু ঠিক আছে বলে, তাই জন্য। নজর মন মেজাজ একদম ভালো ছিল না, তখন পুজো করতেও ইচ্ছা করছিল না, কিছুই ভালো লাগছিল না আর কি। মানে ছেলেপুলে কিছু বলে না, কিচ্ছু ভালো লাগে না গো, তখন কিচ্ছু করতে ইচ্ছা করে না। যাই হোক, এখন একটু ভালো আছে তো ঠাকুরকে একটু ধন্যবাদ তো জানাই, যে তার আশীর্বাদেই তো সব কিছু হয়, সেই ভালো করে দেয়, সব কিছু ভালো রাখা সেই করে। সেই জন্য চলো তাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিই। আর ওদিকে পাখিগুলো খুব দুষ্টু হয়ে গেছে, তারা সবসময় কী করছে বলো তো, খাবারগুলোকে ফেলে দিচ্ছে, দিয়ে বাটি নিয়ে কাঁদছে। আর এই দেখো বেলের মালা এসেছে আজকে, জুঁয়ের মালা একটা এসেছে, তার সাথে বেলের মালা। বেলের মালার গন্ধ যে কি অপূর্ব, সেখানে বলে বোঝানো যায় না। যেমন জুঁই তেমন বেল, দুটোরই অপূর্ব গন্ধ। তারপর সম্পদ পদাসি পদানি দ্বাদশ শৈতানি নামানি রক্ষিং সংজাপতি শিবালক্ষ্মী বসভূতার বিশ্ব ওম বিশ্ব বসবাসি পদ পদ শুভে সাবত পাইমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জানাপরায়ণী সর্বজাতে দেবী নারায়ণী নমস্তুতে। ওম হে কৃষ্ণ গোপেশ্বর রাধাকান্ত কৃষ্ণ কৃষ্ণ রাম রাহ পাহি মাম। ওম নমো জয় জগন্নাথ স্বামীকে, জগন্নাথ স্বামীকে জয়, সুভদ্রা মা কি জয়। আর পুজো হয়ে গেছে, এখন আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর তোমাদের তো বলেছিলাম আমি চিচিঙ্গে ভাজা, কুমড়ো ভাতে, ভাত আর আলু মাখা খাচ্ছে রায়ের বাবা, আর তার সাথে রয়েছে মাছের ঝাল। এটাই মোটামুটি উচ্ছে চচ্চড়ি, এগুলোই মেনু রয়েছে। রায়ের অবস্থা দেখো একবার। আর আমাদের এখন খাওয়া হয়ে গেছে। এখানে আকাশে প্রচুর মেঘ করে আছে, আর ভালোই বৃষ্টি পড়ছে ঝমঝম করে একদম। একটু এখন থেমেছে, আবার পড়ছে, এরকমই চলছে সারাদিন আজকে। তো যাই হোক, চলো আমি এখন জামা কাপড়গুলো ওই জন্য ঘরে ঘরে শুকোর দিয়ে দিচ্ছি। এই যে সোনার জন্য এখানে দড়ি টাঙিয়েছি, দড়ি টাঙিয়ে সব শুকোচ্ছি, কী করবো আর। আর এখন 6:30 বাজে, আজকে আমারও ঘুম থেকে উঠতে দেরি, রায়েরও দেরি। রায় এখনও ঘুমোচ্ছে, ওকে আমি আর ঘুম থেকে ডাকিনি জানো তো। এমনিতেই মেয়েটা খুব পরিশ্রান্ত, কদিন ভোর জ্বরের ওষুধ 2 দিন ধরে খেয়েছে, তাই জন্য একটু ওর মধ্যে উইকনেস আছে। তাই ও যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক, আমি কিছু বলছি না। আর আজকে আন্টিও আসার নেই, 2 দিন ধরে আন্টিও আসতে পারছে না, আন্টিরও জ্বর আর কি। সেই জন্য এই যা ওয়েদার সবারই হচ্ছে, তোমরা তো জানোই। তো এখন 6:30 বাজে, আমি এখন রায়ের ভাত বসাচ্ছি। ভাত টাতগুলো বসিয়ে এই যে রায়ের জল গরম হচ্ছে, এখন যদি একটু দুধ টুধ কিছু খেতে চায় খাওয়াবো, তখন ওকে ঘুম থেকে তুলবো, তার আগে তুলছি না। আর এদিকে যেন কী হয়েছে, দুপুরবেলায় তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এইখান দিয়ে পুরো জল এসেছে, মানে এই দিকে ঝাড়টা হয়েছে। আর আমি এখানে ন্যাকড়াটা উপর দিয়েছিলাম দুপুরবেলায়, মানে এই ঘরটার মানে টেবিল মুছে, দেখো এটা কি জল, মানে খুব জল এসেছিলো যে বোঝাই যাচ্ছে বৃষ্টির জলে। আমি ভাবছি কী ব্যাপার, শুকোয়নি ঠিক আছে, কিন্তু জলটা তো একটু ঝরে যাবে নেতাটা দিয়ে। আর এত জল জল করে নেতা আমি মেলিও নি। তারপর বুঝলাম যে এদিকে ঝাঁট এসেছে বৃষ্টির, সেই জন্য এই অবস্থা। কি অবস্থা বলো। আজকে কিন্তু বৃষ্টিটা দারুণ হচ্ছে, সকাল থেকে বেশ ভালোই হচ্ছে। ভালো, একটু বৃষ্টি না হলেই নয়। তবে অন্যান্য জায়গার যা অবস্থা, সেই জন্য খুব খারাপ লাগছে। কালকে খবরে দেখছিলাম উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, সেখানে কেদারনাথে কত মানুষ আটকে গেছে যাত্রাপথে। যে হচ্ছে, ঠাকুর সবাইকে ভালো রাখুন, এটাই কামনা করি। সবাই সেফ থাকো, ঠিক থাকো, সেটাই চাওয়ার, আর কিছু না। তো চলো এখন আমি বাকি কাজগুলো সেরে নিই। আর এদিকে রাই ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন রেডিও হয়ে নিয়েছে, ড্রেস টেস্ট করে নিয়েছে। রাইমা,
কি হচ্ছে? রেগে আছিস কেন? হাওয়াই চটি হচ্ছে না? হ্যাঁ এই তো আরেকটু, ব্যাস হয়ে গেল। এই তো শিখে গেছো রাই। রাই মোটে শাকচুরি জুতো ধরে টানছে। আচ্ছা শোন না, তুই সোহাগ চাঁদ বদলি নাচটা একটু দেখিয়ে দে। তাহলে কি করবি এখন? শুধু ফোন দেখবি? ঠিক আছে। আর এখানে এখনো বৃষ্টি চলেই চলেছে, সকাল থেকে বললাম না আমাদের বৃষ্টি হচ্ছে। এখন 7:30 বাজে, এখনো ভালোই বৃষ্টি জোরে পড়ছে। আর রায়ের ঠাম্মা আসছে, এখন ফিরছে। তাই এখন আবার জোরে নামলো একটু, ঝমঝমিয়ে। আজকে সকালবেলা ঠাকুমার সাথে দেখা হয়নি। কি ভিজে গেছো নাকি? আয় আয় চলে আয়, ঠাম্মা ভিজে। বৃষ্টি পড়ছে টাপুর টুপুর করে। রাই একটু বৃষ্টি পড়ে টাপুর টুপুর শুনিয়ে দাও। ড্যান্স হচ্ছে। আচ্ছা আয় বৃষ্টি ঝেপেটা বলে দে। রাই কি খাচ্ছে? আমায় একটু দাও। তাহলে একবার সোহাগ চাঁদ বদনি দেখিয়ে দাও না। আর এই যে বর্ষার সন্ধ্যেবেলা ঠাম্মাও নিয়ে এসছে একদম গরম গরম আলুর চপ, বেগুনি আর ডিমের টেবিল। এর স্বাদই আলাদা, বৃষ্টি ছাড়া এই তেলে ভাজার স্বাদ হয় না। ওই দেখো, আমি এদিকে তেলে ভাজা নিয়ে দাঁড়িয়ে আছি, আর ওদিকে একজন কমলা অপেক্ষা করছে। আমার আইসক্রিম তো ওটা তো আমি ভালোবাসি। দাও আর কি দেবে? আইসক্রিম দিচ্ছে তোমাকে খেতে। দাও কাটি আইসক্রিম বাবা আচ্ছা দাও খাই। দেবে না? কাটবো তো, দিচ্ছে না তো। আচ্ছা কাটি। ছোট রাই কি করছে? রাই ঠাম্মা তো এখানে একটু টিভিও দেখছে, সাথে রায়ের সাথে কি খেলা হচ্ছে? কি হয়েছে? ও রাই কে আইসক্রিম খাচ্ছে? আচ্ছা রায়ের ফ্রেন্ডের নাম কি? ইভান আজকে তোমার খবর নিল তো, তুমি কেমন আছো জিজ্ঞেস করছিল, জানো? রাই ও এখন শুনতে পাচ্ছ না? আচ্ছা রাত থেকে তড়কা রয়েছে, রুটি দিয়ে আজকে তড়কা দিয়েছে, তড়কা করেছিল সেই জন্য। আর তার সাথে রুটি আর তড়কা, এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। তো তোমরা দেখতে পাচ্ছ এখন বেশ জোরে আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর চলো তাহলে আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। আর তোমরা সবাই আশীর্বাদ করো রাই যেন একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্লিজ। আর আবার খুব তাড়াতাড়ি হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।